মাছ মরে গেলে তো আমাদের সমস্যা, আমরা ইনকাম করতে পারি না, ঘরে বসে থাকতে হয়। নদী পরিবেশ বিষয়টা জলঙ্গি নদী সমাজ ডে ওয়ান থেকে মনে করেছে এটা একটা আপাদমস্তক রাজনৈতিক বিষয়। কৃষ্ণনগর পৌরসভাতে যে জল সরবরাহ করা হয়, এমনকি সেই জলের ক্ষেত্রেও দেখা যায় একটা দুর্গন্ধপূর্ণ জল উঠে আসছে। এই আষাঢ় থেকে শ্রাবণ এই মাসের মধ্যে আমাদের এই নদীতে একটি কালো জল ঢোকে। পাট চাষিদের পাট উঠছে, পাট জাগ বহুদিন ধরেই তারা নিয়ম না মেনে, কোথাও না মেনে তারা জলঙ্গির জলে পাট পচায়। পাট তো উঠে গেলে জল পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এই পাট পচা জল না এটা। নদিয়া জেলা তথা কৃষ্ণনগর জুড়ে রয়েছে অজস্র নদী। আর এই নদীগুলোর মধ্যে অন্যতম যে নদী, সে নদী হচ্ছে জলঙ্গি নদী। আর এই জলঙ্গি নদী আজ বিপন্ন নদীকে কেন্দ্র করে যাদের জীবন ও জীবিকা। জলঙ্গি নদীতে ঠিক সম্প্রতি দেখা যাচ্ছে এক কালো জল। এই কালো জল প্রতি বছরের মতো এবছরও দেখা গেল। আর এই পচা দুর্গন্ধযুক্ত কালো জল কোত্থেকেই বা এলো, কিভাবেই বা এলো, আর এর ফলে কি প্রভাব পড়েছে তাদের জীবন ও জীবিকায়, সে চিত্রে তুলে ধরবো আমরা আপনাদের সামনে। এই জলটা আগে হতো না, আজ 8-10 বছর ধরে মতো এই জলটা আসছে। এর মূলত কারণ হচ্ছে আমাদের যে জলঙ্গি নদী, যে নদীর পরে আমরা নির্ভর করে থাকি, সেই জলঙ্গি নদীর যে মোহনা, যে আকরিগঞ্জ থেকে পদ্মার সঙ্গে যে মিলনস্থল ছিল, সেই মিলনস্থল বালির চরের কারণে সেটা বন্ধ হয়ে যায়। সে বন্ধ হওয়ার কারণে আজ জলঙ্গি নদীর সেই স্রোত আর বয় না, যার কারণে বদ্ধ হয়ে থাকে। আর প্রতি বছর এই আষাঢ় থেকে শ্রাবণ এই মাসের মধ্যে আমাদের এই নদীতে একটি কালো জল ঢোকে। সেই কালো জলে যারা চান করে সে তাদের গায়ে ফোড়া পচরা এই সকল হয়, এবং এই জল থেকে অনেক রোগ ব্যাধি সৃষ্টি হয়। আর জলে যে সকল জীব থাকে, মাছ, পোকামাকড়, সমস্ত কিছু সবই এই পচা জলে এসে বিনষ্ট হয়ে যায়। নদিয়ার জীবন রেখা হচ্ছে জলঙ্গি। এই জলঙ্গি নদীতে এই যে প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি নোংরা কালো জলের ফলে নদীটা বিপন্ন হয়ে পড়ছে, দূষিত হচ্ছে, এবং এই দূষণের ফলে বাস্তুতন্ত্রের উপর পড়ে একটা বিপুল প্রভাব। কারণ আমরা দেখতে পেয়েছি নদীর জল কালো হয়ে যাওয়া মানে নদীর জলের যে বেঁচে থাকার উপাদান থাকে, অর্থাৎ দ্রবীভূত অক্সিজেন, সেটা কমে যায় একদম সম্পূর্ণভাবে। তার ফলে নদীর বুকে থাকা মাছেরা মারা যায়, নদীর বুকে থাকা অণুজীব এবং উদ্ভিদকুল এরাও মারা যায়। এই বিপন্নতা আসলে নদীর বিপন্নতা। নদী বিপন্ন হয়ে গেলে বাস্তুতন্ত্র বিপন্ন হয়ে যায়, এবং বাস্তুতন্ত্র বিপন্ন হলে নদীও বিপন্ন হয়ে যায়। তাই নদীকে সুস্থ রাখাটা আমাদের সবার আগে প্রাথমিক কর্তব্য। আর আমাদের এই যে নদীর পাড়ে বাড়ি, এই রেল ব্রিজ হইতে এই ঠাকুরদাস হলদারের বাড়ি পর্যন্ত একভাবে ভাঙনে প্রতি বছর 2-1 শতক করে বসত বাড়ির জমি চলে যাচ্ছে। আমরা বারবার জানানোর সত্ত্বেও আমাদের কোনো বাঁধানো কাজ হচ্ছে না। যে ঘাটে আমরা দাঁড়িয়ে আছি, এই ঘাটে প্রত্যেক দিন 500-700 লোক চান করে, আমাদের এই এলাকার সমস্ত মানুষ। কিন্তু দেখুন এইখানে অন্তত ভেঙে, এইখানে আর বয়স্ক মানুষ তো চান করতে পারে না, আর এমনি সাধারণ মানুষ আর এখন ভয়তো এই ঘাটে চান করতে পারে না। এই দেখুন এইখানে যে রাস্তা আছে, রাস্তা 100 মিটার মতো, এই রাস্তাটুকুও মানে আর চলার কায়দা নেই। বর্ষার কালে এই বর্ষার জল এসে এই পাউড়ি ভেঙে যায়, ভেঙে যাওয়ার ফলে আজ এই রাস্তাটাও আমাদের আর চলার মতো পরিস্থিতি নেই। মাছ মরে গেলে তো আমাদের সমস্যা, আমরা ইনকাম করতে পারি না, ঘরে বসে থাকতে হয়। এখানে কি পাট পচানো হয়? না, পাট পচে, হ্যাঁ, ওই যে ওপারে সব জাগ দিছে, পাট পচে। পাট তো উঠে গেলে জল পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এই পাট পচা জল না এটা। পাট চাষিদের পাট উঠছে, পাট জাগ বহুদিন ধরেই তারা নিয়ম না মেনে, কোথাও না মেনে তারা জলঙ্গির জলে পাট পচায়, মানে জাগ দেয়। এর ফলে পুরো জলটাই দূষিত হয়ে যায়। এর আগেও দেখা গেছে যে সেই জল মিউনিসিপ্যালিটি এলাকায় নাগরিকদের বাড়িতে পৌঁছে দেওয়ার ফলে অনেক নাগরিক পেটের সমস্যায় আজকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। তো এইবার
আমাদের যিনি অ্যাডমিনিস্ট্রেটর আছেন তিনি সেই আগে ভাগেই সেই জল নিয়ে কল্যাণী জল সংশোধন যেটা পরীক্ষা কেন্দ্র, সেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, রিপোর্ট নেগেটিভ এসেছে। তারপর থেকেই তার নির্দেশে আজকে মিউনিসিপ্যালিটিতে বিভিন্ন জায়গায় যে জলঙ্গি থেকে জল তুলে সাপ্লাইয়ের ব্যবস্থাটা বন্ধ রাখা হয়েছে। এটা নাগরিক স্বার্থেই রাখা হয়েছে, তাদের সুস্বাস্থ্যের স্বার্থেই এটা বন্ধ রাখা হয়েছে। তা বর্তমানে পাম্পের সাহায্যে মাটির তলা থেকে গ্রাউন্ড ওয়াটার তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে। এর ফলে জলের পরিমাণ কম থাকছে এবং এমন অনেক ওয়ার্ড আছে জলের সমস্যা দেখা দিয়েছে, কিন্তু এই সমস্যা স্বল্পকালীন এবং দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা দেখেছি এই কালো জল কেন আসছে, সেটি মূলত দেখা যাচ্ছে মুর্শিদাবাদের যে সুতি খালটি রয়েছে সেই খালের জলটি জলঙ্গিতে পড়ে এবং সেই জলঙ্গির জলকে দূষিত করে। এই দূষণটা একদম মোহনা পর্যন্ত চলে যায়, মানে স্বরূপগঞ্জ পর্যন্ত আমরা দেখতে পাই এই দূষণটি বিপুল প্রভাব ফেলছে। কৃষ্ণনগর পৌরসভাতে যে জল সরবরাহ করা হয়, এমনকি সেই জলের ক্ষেত্রেও দেখা যায় একটা দুর্গন্ধপূর্ণ জল উঠে আসছে এবং এই ঘটনাটা আকছার ঘটছে, মানে বিগত কয়েক বছর ধরে ঘটছে। নদী পরিবেশ বিষয়টা জলঙ্গি নদী সমাজ ডে ওয়ান থেকে মনে করেছে এটা একটা আপাদমস্তক রাজনৈতিক বিষয় এবং এইটাকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং সরকারের দেখা উচিত এবং রাজনৈতিক যেসব দলগুলোকে আমরা ভোটের মাধ্যমে পঞ্চায়েত, পৌরসভা, লোকসভা, বিধানসভা, রাজ্যসভায় যারা যাচ্ছেন, আমাদের জলঙ্গি নদী সমাজ মনে করে এই বিষয়টা তাদের আগে ওয়াকিবহাল হয়ে সঠিক গুরুত্ব এবং পর্যালোচনা করে তাদের জায়গা থেকে নীতি নির্ণায়ক বা নীতি নির্ধারণ যেই জায়গাগুলোই হয় সেইখানে কথাগুলো উঠুক এবং এটার যথাযথ ব্যবস্থা অবিলম্বে নেওয়া দরকার। যে পুকুরগুলো এবং ডোবাগুলোতে আগে বাংলার মানুষেরা পাট পচাতো, দেখুন পুকুর ছিল, ডোবা ছিল, নয়নজলি ছিল, বাপি ছিল, তরাক ছিল, এগুলো সবই ভিন্ন রকম জলাভূমির নাম ও তার উদাহরণ। এবং এই জলাভূমিগুলোকে ব্যবহার করা হতো মূলত বিভিন্ন কাজে। এই জলাভূমিগুলো যেদিন থেকে মরে গেল তখন মানুষ বাধ্য হলো তার পাটটিকে আমার নদীতে, প্রবাহমান নদীর জলে ভাসাতে, নদীর জলে রাখতে, এবং সেটাও দূষণকে ইনডিউস করলো, দূষণ থেকে প্ররোচিত করলো। আর এই কারণে আমাদের একটি বিকল্প ব্যবস্থার দিকে এগোতে হবে, কারণ পাট একটি অর্থকারী ফসল এবং সেটি কৃষক চাষ করবে, তাকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবে, এটা স্বাভাবিক, এটাকে মাথায় রাখতে হবে। একই সঙ্গে নদীটা না থাকলে তার আশেপাশে জনজীবনও থাকবে না, তাই নদীটাকে বাঁচানোটা দায় ও দায়িত্ব আমাদের। কিন্তু এই কৃষক সম্প্রদায়ের জন্য বিকল্প ব্যবস্থা, অর্থাৎ তার জন্য যদি কোনো আধুনিক পদ্ধতির ব্যবহার এবং ছোট ছোট পুকুর খনন করে দেওয়া, সেখানে জলকে রেখে দেওয়া, বর্ষার জলকে ধরে রাখা, এই বিকল্প ব্যবস্থাগুলোকেও আমাদেরকে গুরুত্ব সহকারে করতে হবে। কৃষ্ণনগর থেকে রমিত সরকারের রিপোর্ট 3।